আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। পরবর্তীতে ভিকটিমের চিৎকার চেঁচামেচির লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। আপনারা অবগত আছেন যে গত 10 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর বনশ্রীতে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলিকে নিজ বাসায় অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তৎপরতা শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক ঘটনার দিন 1336 ঘটিকায় ভিকটিমের বাসায় প্রবেশ করেন এবং খাবার নিয়ে 1341 ঘটিকায় ভিকটিমের বোন শোভার সাথে একত্রেই বাসা হতে বের হয়ে যান। পরবর্তীতে ভিকটিমের বোন মোসাম্মদ শোভা তিনি পার্শ্ববর্তী একটি জিমে 1342 ঘটিকা হতে 1545 ঘটিকা পর্যন্ত উক্ত জিমে অবস্থান করেন।